সূরা আনফালের দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ ইমানদারদের বৈশিষ্ট্য বলেছেন, ইমানদারদের খাসিয়ত বলেছেন, ইমানদারদের গুণাবলী বলেছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন ইমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তারাই যাদের সম্মুখে আল্লাহর কথা স্মরণ করা হয়। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয় প্রকম্পিত হয়ে যায়, তাদের হৃদয় দুর্বল হয়ে যায়, তাদের হৃদয় আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। যাদের সম্মুখে আল্লাহর কথাকে স্মরণ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে স্মরণ করা হয়, আর আল্লাহর স্মরণে যাদের হৃদয় ভীত সন্ত্রস্ত হয়ে যায়, আল্লাহ বলেন তারাই মুমিন। ওয়াজিলুন শব্দের অর্থ হচ্ছে খাউফুন, ভীত হওয়া, সন্ত্রস্ত হওয়া, ভয় করা, অর্থাৎ আল্লাহর স্মরণেই যাদের হৃদয় ভীত সন্ত্রস্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার ফজিলত হচ্ছে, আল্লাহ বলেছেন সূরা আর রহমান, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন যারা আমাকে ভয় করবে, যারা আমাকে ভয় করবে, আমি আল্লাহ তাদের জন্য দুটো জান্নাত তৈরি করেছি। আমাকে যারা ভয় করবে তাদের জন্য দুটো জান্নাত। আরেকটি আয়াতে আল্লাহ বলেছেন সূরা নাজিয়াতের মধ্যে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহর ভয়ে মন্দ কাজকে পরিত্যাগ করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে যারা মন্দ কাজকে পরিত্যাগ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন যে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল মাওয়া প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় হচ্ছে মুমিনদের অন্যতম একটি বৈশিষ্ট্য। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে আমি আল্লাহকে যখন স্মরণ করা হবে, আমার কথা যখন স্মরণ করা হবে, আমার মুমিন বান্দারা তাদের হৃদয়ের মধ্যে আমার ভয় চলে আসবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলেন আমার আয়াত যখন আমার বান্দাদের সম্মুখে যখন তিলাওয়াত করা হবে, আমার আয়াতসমূহ, আমার আয়াতগুলো শুনে শুনে আমার বান্দাদের ঈমানের জ্যোতি, ঈমানের নূর আমার বান্দাদের বেড়ে যাবে। এজন্য কোরআনে কারীমের তিলাওয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের তিলাওয়াত, কোরআনে কারীমের তিলাওয়াতের মাধ্যমে ঈমানদারদের ঈমানের জ্যোতি, ঈমানদারদের ঈমানের নূর বৃদ্ধি পায়, বাড়ে। হাদিস শরীফের মধ্যে একটি বাব রয়েছে, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস। বুখারী শরীফের একটি বাব রয়েছে, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান বৃদ্ধি পায় এবং ঈমান হ্রাস পায়। আইম্মায়ে কেরামগণ, উলামায়ে কেরামগণ মতানক্য করেছেন, কিন্তু মৌলিক কথা হচ্ছে ভালো কাজের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগীর মাধ্যমে ঈমানদারদের ঈমানের জ্যোতি দিনের পর দিন বৃদ্ধি পেতে থাকে, বাড়তে থাকে। আল্লাহ বলেন তৃতীয় বৈশিষ্ট্য, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার ঈমানদার বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে, খাসিয়ত হচ্ছে আমার ঈমানদার বান্দাগণ আমার প্রতি তাওয়াক্কুল করবে, ভরসা রাখবে। অর্থাৎ একজন ঈমানদার ব্যক্তি, এই ব্যক্তির জীবনে যত আপদ, যত বিপদ, যতই কিছু আসুক না কেন, সব কিছুর পরে আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করে থাকে, ভরসা করে থাকে। যত বিপদ আসুক, একজন পরিপূর্ণ ঈমানদার ব্যক্তি তখন আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে বলবে যে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, আমার আল্লাহ আমাকে রক্ষাকারী হিসেবে, হেফাজতকারী হিসেবে আমার আল্লাহই যথেষ্ট। যার প্রমাণ বিভিন্ন নবী এবং রাসূলগণ আমাদেরকে দেখিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল, তখন তিনি বলেছিলেন যে হাসবুনাল্লাহ, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। আল্লাহ রাসূল হিজরতের সময় গারে সূরের মধ্যে ছিলেন, কাফির বেঈমানগণ সেই গর্ত পর্যন্ত চলে এসেছিল, কিন্তু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত সন্ত্রস্ত হননি, ভয় পাননি। তিনি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে বলেছিলেন যে আমরা দুজন নই, বরং আমাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন। আল্লাহর হাবিব যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, সেই কথাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, আবু বকর সিদ্দিক
তুমি ভয় পাবে না, তুমি ভীত সন্ত্রস্ত হবে না। আমরা একা নই, বরং আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে। এই যে কঠিন সময়ে আল্লাহর প্রতি ভরসা করা, সেটা হচ্ছে তাওয়াক্কুল। আপনি আমি যদি তাওয়াক্কুলের গুণে গুণান্বিত হয়ে যাই, আপনি আমি যদি তাওয়াক্কুলের গুণে গুণান্বিত হয়ে যাই, বিশাল সমুদ্রের মধ্যে পড়ার পরও শুধুমাত্র আল্লাহর কাছে চাইব যে আল্লাহ তুমি আমাকে হেফাজতকারী হিসেবে, রক্ষাকারী হিসেবে তুমি আমার জন্য যথেষ্ট। ইমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করা, ভরসা রাখা। আমরা যেন আর যতই মহামারী আসুক, যতই বিপদ আসুক, যতই জুলুমের শিকার হই না কেন, সব কিছুর পরে আমাদেরকে হেফাজতের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি হচ্ছেন আমাদের আল্লাহ।